হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা রোলস থিওরামের কতগুলি ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা রোলস থিওরামের উপর আরও কতগুলি ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে একটা কোশ্চেন নিয়ে শুরু করি কি লেট এফ এক্স অ্যান্ড জি এক্স বি ডিফারেন্সিয়েবল ফাংশন সাজ দ্যাট এফ ড্যাশ এক্স ইন্টু জি এক্স নট ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স। তাহলে দুটো ডিফারেন্সিয়াল ফাংশন বলে দেওয়া আছে এবং এফ ড্যাশ এক্স এই কন্ডিশনটা দেওয়া আছে নট ইকুয়াল টু। তাহলে বলছে so that any two real solution of fx equal to 0 there is at least one solution of gx equal to 0। তাহলে বলছে fx equal to 0 এই ইকুয়েশনের দুটো রিয়াল সলিউশনের মাঝখানে gx equal to 0 ইকুয়েশনে একটা অ্যাটলিস্ট একটা রুট পাবো আমরা। তা বোঝা গেল কথা। fx আর gx কি ডিফারেন্সিয়াল ফাংশন দেওয়া আছে আর এটা নট ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে বলছে fx equal to 0 ইকুয়েশনের দুটো রিয়াল রুটের মাঝখানে gx equal to 0 এই ইকুয়েশনে একটা অ্যাটলিস্ট একটা রিয়াল রুট পাবো। তো আমরা এই প্রমাণটা আমরা কন্ট্রাডিকশন দিয়ে শুরু করব। তো আমরা ধরে নিই দুটো রুট। লেট এ বি বি টু রিয়াল root of the equation fx equals to 0 fx equal to 0 ইকুয়েশনের দুটো রিয়াল রুট ধরে নিলাম। তাহলে কি f of a equal to f of b equal to কত হবে 0 হবে। হলো। এবার আমাদের কি প্রুভ করতে হবে a b এর মাঝখানে gx equal to 0 একটা ইকুয়েশনে একটা রুট রিয়াল রুট পাবো। তা আমরা ধরে নিব কোনো রুট পাবো না। লেট লিখব if possible let gx cannot be 0 for some x between কি a and b। a আর b এর মাঝখানে কোনো x এর জন্যই আমরা gx কি হবে 0 হবে না ধরে নিলাম। তার মানে কি হলো gx not equal to 0 for all x belongs to open interval ab। এবার fx equals to আমরা ওপেন ইন্টারভাল আমি ক্লোজলি করে দিই, ক্লোজড করে নিলাম। এবার আরেকটা ফাংশন ধরে নিচ্ছি লেট এইচ এক্স ইকুয়ালস টু কি এফ এক্স বাই জি এক্স। এবার এটা হচ্ছে জি এক্স যেহেতু নট ইকুয়াল টু 0, এফ এক্স তো ডিফারেন্সিয়েবল, জি এক্সও ডিফারেন্সিয়েবল এবং জি এক্স নট ইকুয়াল টু 0, তাহলে কী হবে এইচ এক্সটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে। সেটা সিন্স এইচ এক্স নট ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু close interval ab, then hx is continuous on closed interval ab and ডিফারেন্সিয়েবল হচ্ছে কেন fx আর gx দুটো ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে, ডিফারেন্সিয়েবল on open interval ab। এবার কি হচ্ছে এফ অফ এ আর এফ অফ বি কি 0 দেওয়া আছে, তাহলে এইচ অফ এ আর এইচ অফ বি দুটো 0 হবে। এগেন এইচ অফ এ ইকুয়াল টু এইচ অফ বি ইকুয়াল টু 0। তাহলে রোলস থিওরামের কন্ডিশনগুলো স্যাটিসফাই করলো। হেন্স বাই রোলস থিওরাম কি হবে এইচ ড্যাশ সি ইকুয়াল টু 0 হোয়ার কি সিটা কি হবে নিশ্চয়ই এ থেকে সি বি এর মধ্যে হবে। তাই ডেরিভেটিভ করে দিচ্ছি, এইচ এক্স এর ডেরিভেটিভ করে নিচ্ছি হবে কি জি ড্যাশ এক্স এর হোল স্কোয়ার মানে জি ড্যাশ সি তার হোল স্কোয়ার, ই এফ ড্যাশ এক্স মানে এফ ড্যাশ সি লিখলাম, মানে এক্স এর জায়গায় সি বসাবো তো, মাইনাস এফ অফ সি ইন্টু জি ড্যাশ সি ইকুয়াল টু 0, কোনাগুনি গুণ করে দিলাম, জি সি ইকুয়াল টু কি দাঁড়ালো এফ সি ইন্টু জি ড্যাশ সি।
সিটা কি এ লেস সি লেস বি, কিন্তু প্রশ্নে কী দেওয়া আছে এফ ড্যাশ এক্স ইন্টু জি এক্স নট ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স, এটা নট ইকুয়াল টু দেওয়া আছে ফর এনি রিয়াল এক্স বলে দেওয়া আছে, ফর এনি রিয়াল এক্স, কিন্তু কী চলে আসলো ইকুয়াল টু চলে আসলো। বাট given that কি f dash x to gx equal to fx into not equal to g dash x, তাহলে আমাদের কি ধরে নেওয়াটা ভুল হয়েছিল, এটা নাম্বার দিলাম 1 নাম্বার, অর্থাৎ 1 gives a contradiction, তাহলে আমরা কি ধরেছিলাম gx কী হবে 0 হবে না, a b এর মাঝখানে এমন কোনো x পাবো না যার জন্য gx কী হবে 0 হবে না বলেছে, তাহলে ধরে নেওয়াটা ভুল হয়েছিল। তাহলে আমি বলতে পারি therefore gx equal to 0 for some x belongs to t open interval ab। ওকে, এবার আবার একটা এক্সাম্পল করছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল গেল, তোমরা দেখে নিবে বাড়িতে ভালো মতো করে। নেক্সট একটা এক্সাম্পল করছি, এটাও খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। কি আছে ইফ এফ আর থেকে আর 2 টাইম ডিফারেন্সিয়েবল, দুইবার ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে, অ্যান্ড তাদের ডেরিভেটিভগুলো হচ্ছে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, মানে দুইবার ডেরিভেটিভ হবে এবং ডেরিভেটিভগুলো যে পাবো এফ ড্যাশ এক্স বা এফ ডবল ড্যাশ সেগুলো কন্টিনিউয়াস। আরও বলে দেওয়া আছে কি এফ জিরো ইকুয়াল টু এফ ওয়ান ইকুয়াল টু এফ ড্যাশ জিরো, তাহলে বলছে প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট এ সি সাজ দ্যাট এফ ডবল ড্যাশ সি ইকুয়াল টু জিরো। তাহলে 2 টাইম ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে আর দুটো কন্ডিশন করে দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এফ ড্যাশ সি কী হবে 0, একটা রিয়েল নাম্বার পাবো যার জন্য কী হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। ওকে, শুরু করা যাক। কীভাবে শুরু করবো, 2 টাইম ডিফারেন্সিয়েবল, তাহলে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হবেই। তাহলে সিন্স এফ এক্স is continuous on closed interval 0 1 and fx is differentiable, যেহেতু 2 টাইম ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে, ডিফারেন্সিয়েবল on interval 0 1 আর f0 equal to f1, also f0 equal to f1 বলে দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি, then by Rolle's theorem we have কি f dash c1 equals to 0 কি 0 লেস c1 লেস 1, এইখানে কন্ডিশনটা একটা কন্ডিশন কম দেওয়া আছে, এখানে 0 হবে ইকুয়াল টু 0 হবে, মানে প্রশ্নে ইকুয়াল টু 0 0 লেখাটা ছাড়া পড়েছে। তাহলে রোলস থিওরাম অনুসারে কী হলো এটা পেলাম। তাহলে একেন কি এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0, তাহলে কি হলো এফ সি ওয়ান এফ ড্যাশ 0 এটা পেয়ে গেলাম। এবার এফ এক্স, তো এফ এক্সের উপর রোলস থিওরাম লাগালাম, এবার এফ ড্যাশ এক্সের উপর রোলস থিওরাম লাগাবো। এফ এক্সটা কি 2 টাইম ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে, সিন্স এফ এক্স ইজ 2 times differentiable and their derivatives are continuous, ডেরিভেটিভগুলোও কন্টিনিউয়াস বলে দেওয়া আছে। তাহলে কি বলতে পারি এফ ড্যাশ এক্স, therefore এফ ড্যাশ এক্স ইজ, একটা ইন্টারভালটা কি নিব এবার 0 c1, দেখো এফ ড্যাশ 0 ইকুয়াল 0 হয়েছে আর এফ ড্যাশ c1 ইকুয়াল টু 0 হয়েছে, তার মানে ইন্টারভালটা এখন আর 0 1 নেব না, এখন 0 আর c1 নেব। এফ ড্যাশ এক্স ইজ কন্টিনিউয়াস
continuous on close interval 0 c1 f dash x and dash x is differentiable on open interval 0 c1 আর কি বলে দেয় এখানে পেলাম কি f dash 0 equal to f dash c1 তাহলে হেন্স বাই রোলস থিওরাম কি হবে আর dash c পাবো 0 থেকে c1 এর মধ্যে যার জন্য ডবল ড্যাশ ডেরিভেটিভ কি হবে 0 হেন্স বাই রোলস থিওরাম বাই রোলস থিওরাম কি হবে f double dash c equal to 0 where কি 0 less c less c1 এটা প্রুফ করতে বলেছে ক্যাডিক্যাল নাম্বার পাওয়া যায় যার জন্য কি হবে f double dash cটা 0 হবে ঠিক আছে এই হলো আমাদের প্রুফ এবার আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল করব এখানে কি বলতে আছে fx and gx be differentiable on I একটা ইন্টারভালে fx আর dx যা কি ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে এবং a b a less than b বলে দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে f dash x plus fx into g dash x equal to 0 এই ইকুয়েশন ইজ সলভেবল মানে একটা রুট পাবো এক কথায় অন ওপেন ইন্টারভাল ab if fa equal to fb equal to 0 তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা দেখছি ফাংশন কনস্ট্যান্ট করে নেব কীভাবে ধরবো লেট fx ইকুয়ালস টু কীভাবে ধরবো e to the power gx ইন্টু fx এভাবে আমরা ধরে নিলাম ফাংশন কনস্ট্যান্ট করে নিলাম এবার কী বলা আছে fx gx দুটো ডিফারেন্সিয়েবল তাহলে আমি বলতে পারি e to the power gx ও ডিফারেন্সিয়েবল হবে আলটিমেটলি fxটাও ডিফারেন্সিয়েবল fxটাও কন্টিনিউয়াস সিন্স fx is differentiable fx and gx is differentiable হলে আমরা কি বলতে পারি কন্টিনিউয়াস তো হয় differentiable on I তাহলে আমরা কি বলতে পারি আর তাহলে বলতে পারি আর এই ab গুলো belongs to কি I বলে দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি fx is continuous on close interval ab and differentiable on open interval ab এবার f of a equal to কি হবে e to the power ga into f of a কন্ডিশনে দেখা আছে কি f of a equal to 0 তার মানে 0 হয়ে গেল আর f of b কত হচ্ছে e to the power gb into f of b এটাও কত 0 যেহেতু f of b কি 0 তাহলে রোলস থিওরামে তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল তাহলে f dash c কি হবে 0 হেন্স বাই রোলস থিওরাম একদম ডেস্কিট এইভাবে পরীক্ষায় লিখতে হবে উই হ্যাভ কি পাবো f dash c equals to 0 a less c less b এবার ডেরিভেটিভ করবো ডেরিভেটিভ করি x এর জায়গায় c বসিয়ে ডেরিভেটিভ করবো তাহলে কি হবে e to the power gc into g dash c আর fx তো থাকছে মানে fc প্লাস ডেরিভেটিভ করি e to the power gc into f dash c হলো এবার e to the power gc চলে গেল কারণ e to the power gc 0 হতে পারে না তাহলে থাকলো কত করে f dash c plus e dash c into f of c equal to 0 since e to the power gc not equal to 0 তাহলে আমরা কি বলতে পারি hence from 1 কি বলতে পারি from 1 we can say that এই যে ইকুয়েশনটা এর একটা রুট পাচ্ছি
can say that f dash x plus g dash x into fx equal to 0 has a root 1, that is the equation is solvable. The equation is solvable. Okay. হলো আজকে আমরা 3টা এক্সাম্পল আলোচনা করলাম। এরপরে ভিডিওতে আরও অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল আলোচনা করা হবে। তো পরীক্ষার জন্য কিন্তু এই 10টা এক্সাম্পল আলোচনা করা হলো, আর থিওরিতেও আলোচনা করা হয়েছে, সবগুলোই ইম্পর্টেন্ট। আর আরও কয়েকটা এক্সাম্পল হবে, নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই।